2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে 549 পৃষ্ঠা এবং 550 পৃষ্ঠার 1 নম্বরের অঙ্কগুলো করাচ্ছি। দেখো, এ বি সি তিনজনের মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে এ ও বি এ যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। সি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? তাহলে আমরা এ অনুপাত বি অনুপাত সি কত হচ্ছে 50 অনুপাত 100 অনুপাত 150। তাহলে কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15। তাহলে মোট ভাগহার কত হয়েছে? মোট ভাগহার 1 যুক্ত সমান 1 যুক্ত 2 যুক্ত 3 সমান 6। তাহলে সি এর লাভ কত হচ্ছে? সি এর লাভ সমান 3/6 অংশ। এর সঙ্গে আমি মোট কত টাকা লাভ হয়েছে সেটা গুণ করে দিলাম, তাহলে টাকায় চলে আসবে। তাহলে দেখো 6 দিয়ে কাটলে 1000 হচ্ছে, তাহলে 1000 3-এ 3000 টাকা। তাহলে অপশান সি হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, 2-এর দাগে, x = y সমান কত দেওয়া আছে? 5 অনুপাত 1, বা x/y সমান কত লিখবে? 5/1, বা x/5 সমান y/1। কোনাকুনি করে ওয়াইটাকে এপাশে নিয়ে এলাম, 5টাকে এপাশে নিয়ে এলাম, সমান কে ধরি, কে নট ইকাল টু 0। তাহলে x/5 সমান কে যদি তুলনা করি, তাহলে x সমান কত হচ্ছে? 5k। আর y/1 সমান যদি কে তুলনা করি, তাহলে y সমান কত হচ্ছে? কে। তাহলে আমাদের কি বলে দেওয়া আছে? x² - y² + x² অনুপাত দেওয়া আছে, অনুপাত মানে বাই হয়, সমান লিখতে পারি 5k² - k² বাই 5k² + k²। তাহলে কত হলো? 25k² - k² বাই 25k² + k² সমান কত হচ্ছে? দেখো 24k² উপরে, আর নিচে হচ্ছে 26k²। k² কেটে গেল, 2 এ কাটলে কত? 12, 2 এ কাটলে কত হচ্ছে? 13। তাহলে 12:13, এটাই অ্যান্সার হবে। অপশান বি হচ্ছে উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, 3-এর দাগে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে পি এমন একটি যে কোনো বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13, ও আমি এটা ধরলাম কিউ, পি বিন্দু ও পির দূরত্ব কত বলেছে? 12, তাহলে এটা হচ্ছে 12, আর পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 1। এবার বলেছে পি বিন্দুগামী জ্যায়ের দৈর্ঘ্য। আমি পি বিন্দুগামী জ্যায়ের ন্যূনতম দৈর্ঘ্য, আমি পি বিন্দুগামী একটা জ্যা আঁকলাম, এ বি। এবার দেখো ও আর এ যোগ করলাম, এটা দৈর্ঘ্য 13 হবে যেহেতু ব্যাসার্ধ 13। তাহলে এ পির মান কত হবে? এপি সমান √/, লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এ ও, 13² - 12², 13² মানে কত? 169, -12 মানে 144, সমান √/25 সমান 5। তাও এ বি হবে 2 × এপি, কারণ হাফ মানে করেছে, মানে সমদ্বিখণ্ডিত করেছে, কারণ 2 × 5 সেমি সমান হবে 10 সেমি। এটাই হবে উত্তর। তাহলে অপশান ডি। পরবর্তী অঙ্ক দেখো, 4-এর দাগে কি দেওয়া আছে? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান। দেখো, সম্পূরক কোণ হয় দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 75 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে কত হচ্ছে? দেখো 105 ডিগ্রি হবে। 105 ডিগ্রিকে যদি বৃত্তীয় মানে প্রকাশ করি, তাহলে 105/180 রেডিয়ান। তাহলে 5 দিয়ে কাটবো 21, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 × 3 = 15, 5 × 6 = 30, আবার 3 কাটবে, 3 × 7 = 12, 3 তারপর 7 পাই রেডিয়ান/12। তাহলে অপশান ডি হচ্ছে উত্তর। পরবর্তী অঙ্ক দেখো,
আর ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলক থেকে যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? আর ব্যাসার্ধের একটা নিরেট অর্ধগোলক, এর ব্যাসার্ধ কত আর, এখান থেকে যদি আমি শঙ্কু কাটি তাহলে দেখো শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা, আমি শঙ্কুটা উল্টো দিকে এঁকেছি, আর উচ্চতা হচ্ছে আর, এই সমান হচ্ছে সমান আর ব্যাসার্ধ তো অলরেডি আর হয়েছে। এবার বলছে আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হবে? 1/3 পাই আর স্কোয়ার, এইচের পরিবর্তে কি লিখবো? আর সমান কত হবে? তাহলে পাই আর কিউব, 1/3 আর লেখা দেবেন বাই 3, ঘন একক, কিন্তু যেহেতু আয়তন সেই একক হবে ঘন একক, তাহলে অপশান ডি হচ্ছে উত্তর। পরবর্তীতে দেখো এন সংখ্যক যৌগিক সংখ্যার গড় এক্স বার হলে প্রথমে n-1 সংখ্যক যৌগিক সংখ্যার গড় যোগফল কে হলে n এর মান কত? দেখো n সংখ্যক রাশির গড় মানে n সংখ্যক রাশির সমষ্টি কত হবে? n ইন্টু এক্স বার থেকে n-1 সংখ্যক রাশির যোগফল বিয়োগ করে দিলাম, তাহলে n এর মান পেয়ে গেলাম, তাহলে এইটাই হবে উত্তর, মানে অপশান ডি হচ্ছে উত্তর। পরবর্তীতে 2-এর দাগের অঙ্ক দেখো, দুয়ের দাগের অঙ্কে দেওয়া আছে দেখো আর% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত 4 গুণ হবে কত বছরে? তাহলে এটা সহজ, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 সমান 2p হচ্ছে, পি কেটে দিলাম, তাহলে 4p হতে হবে, তাহলে 4p সমান কত? পি ইন্টু 4 মানে পি ইন্টু 2 স্কোয়ার, আমরা 2-এর পরিবর্তে এটা বসাবো, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 এর বাই স্কোয়ার, তাহলে কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8-2 16, তাহলে কত বছরে দ্বিগুণ হবে? 16 বছরে। এরপরে দেওয়া আছে দেখো সমানুপাতে থাকলে এক্স এর মান কত? তাহলে সমানুপাতে থাকলে কি হয় জানি আমরা, মাঝের দুটো পদের গুণফল সমান লাস্ট দুটো প্রান্ত দুটো পদের গুণফল, তাহলে 1/b ইন্টু 1/c সমান 1/a ইন্টু 1/x, উল্টে দাও, বিসি সমান এক্স বা এক্স সমান কত পাবো? এটা নিচে চলে যাবে, BC/A, এটাই হলো উত্তর। এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি, দেখো দেওয়া আছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক এক্স ও তির্যক সাধারণ স্পর্শক ওয়াই হয়, তাহলে x-y এর মান কত হবে? দেখো দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে এরকমভাবে স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক পাবো এরকম, তির্যক সাধারণ স্পর্শক, আর সরল সাধারণ স্পর্শক পেলাম দুটি, আর তির্যক সাধারণ স্পর্শক পেলাম একটি, তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা হলো 2, তাহলে এইটা আর এটা, আর তির্যক এটা হলো y সমান কত হলো 1, তাহলে কত x-y সমান কত হবে? 2 - 1 সমান 1। এর পরবর্তীতে দেখো কোনো কোণের পূরক কোণ সেই কোণটির হলে কোণটির বৃত্তীয় মান কত? কোনো কোণের পূরক কোণ সেই কোণটি হলে মানে কত হবে? 45 ডিগ্রি হবে, বোঝা যাচ্ছে। পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির হাফ মানে কত? 45 ডিগ্রি হবে, তাহলে 45 ডিগ্রির বৃত্তীয় মান কত? 45/180 ডিগ্রি রেডিয়ান, 45 একে 45 4 হয়, বা তোমরা এমনি 15 দিয়েও কেটে দেখতে পারো, কারণ 45কে 4 গুণ করলে হয় 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান/4, এটাই হবে উত্তর। একটি ঘনকের কর্ণের
দৈর্ঘ্য ঘনকের প্রতিটি তলে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কি হবে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়? √3a। আর প্রতিটি তল, একটা তল, এই তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণ সমান √2a। যখন ধারগুলো হয় a, তাহলে √3 ইন্টু √2 হবে। এর পরবর্তী অঙ্ক দেখো, যে 15-র পরিবর্তে সংখ্যা কি সংখ্যা নিলে এত এত যৌগিক গড় 1 বাড়বে? দেখো প্রত্যেকের করে 1 বাড়ছে যৌগিক গড়, মানে 15-র পরিবর্তে কত নিতে হবে? কটা সংখ্যা আছে? 6টা। 15 যুক্ত 6 সমান কত? 21 নিতে হবে। 21 নিলে যৌগিক গড় 1 বেড়ে যাবে। এর পরবর্তী অঙ্কে দেখো 3 দেখে সত্য মিথ্যা। এ ও বি এর মূলধনের অনুপাত কত দেওয়া আছে? 11:9। তাহলে লভ্যাংশের পার্থক্য কত? ধরলাম এ লাভ করেছে 11x টাকা, বি লাভ করেছে সমান 9x টাকা। তাহলে মোট লাভ কত? 11x + 9x সমান কত হচ্ছে? 20x। 20x এর পার্থক্য হচ্ছে কত? 11x যুক্ত 9x সমান কত? 2x। তাহলে ঐখিক নিয়মে করলে 1 পার্থক্য হবে 2x/20x, 100 পার্থক্য হবে 2x/20x ইন্টু 100। x কেটে গেল, 2 1 2 10, তাহলে 10 10 100, তাহলে 10%। লভ্যাংশের পার্থক্য হচ্ছে 10%। তাহলে কি উক্তিটি সত্য? এর পরবর্তী অঙ্ক দেখো, কি দেওয়া আছে? x ও y এর সাথে ব্যস্তানুপাতে আছে। তাহলে x ভ্যারাইজেজ y 1/y, y z এর সঙ্গে ব্যস্তানুপাতে আছে, y ভ্যারাইজেজ 1/z। বা এরকমভাবে লিখতে পারি z ভ্যারাইজেজ 1/y, বা এরকমও লেখা যেতে পারে 1/y ভ্যারাইজেজ z। তাহলে কি হবে? x ভ্যারাইজেজ 1/y, তাহলে 1/y ভ্যারাইজেজ z। তাহলে কি লেখা যেতে পারে? x y ভ্যারাইজেজ z, মানে x আর z সরল ভেদে আছে। এটাই হবে উত্তর। তাহলে সত্য, এটা উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। তাহলে একটা বৃত্তের বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো। স্পর্শক দুটি অন্তর্বর্তী কোণ, মানে এই মাঝখানের কোণটি ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত হবে, কারণ কি জানি আমরা বৃত্তের কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। তাহলে দুটোর দৈর্ঘ্য সমান হওয়া মানে কি? কেন্দ্রে যে কোণটা করছে সেটাকে কেন্দ্রবিন্দুগামী যে সরল রেখা সেটা কি হচ্ছে? সমান ভাগে ভাগ করেছে। বা তুমি যদি এখানে একটা ছোট করে ত্রিভুজ এঁকে দাও, তাহলে ত্রিভুজ এঁকে দিলে ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, এই কোণটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটাও হবে উক্তিটা সত্য। এবার দেওয়া আছে দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ x + y sin θ, বৃহত্তম মান কত দেওয়া আছে? 9, আর ক্ষুদ্রতম মান কত দেওয়া আছে? 7। x এর মান কত হবে? যখন ক্ষুদ্রতম মান 7 হচ্ছে তখন θ = নিশ্চয়ই 0, θ = 0, মানে sin θ এর মান 0। তাহলে এটা পুরোটার মান হচ্ছে কি 0। কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হবে? x + y * sin 0 মানে 0, মানে এই পুরোটার মান 0, সমান কত দেওয়া আছে? 7, বা x সমান কত হচ্ছে? 7। তাহলে এটা হবে সত্য। এবার দেখো 5-এর দাগে দেওয়া আছে, দেখো কোনো সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা x। সমকোণী চৌপল মানে আমরা কি জানি? আয়তঘন। কর্ণের সংখ্যা x। আয়তঘনের কর্ণ কতগুলো হয়? আয়তঘন বা ঘনকের কর্ণ আমরা কি জানি? ঘনকের কর্ণ হয় 4টি। দেখো এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা, আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা, দুটো, আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা, 3টে, আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা, 4টা। তাহলে কর্ণ সংখ্যা হয় x = 4। তল সংখ্যা, তল কটার হয়? 6 থাকে,
দেখো চারদিকে চারটা তল ওপর নিচে তল থাকে কত, ওয়াই সমান কত 6। এবার হচ্ছে মাত্রা, মাত্রা মানে আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মাত্রা হয়, মাত্রা সমান কত হবে 3 হবে। তাহলে এখানে যোগ করো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটে যোগ করলে কত হয় 6 4 10 12 13, তাহলে এটাও হবে সত্য। এবার পরবর্তী অঙ্ক দেওয়া আছে, দেখো সংখ্যাগুরু মান সমান 2 গুণিত মধ্যমা মাইনাস 3 গুণিত যৌগিক গড়। এটা ভুল দেওয়া আছে, কারণ আমরা কি জানি সংখ্যাগুরু মান সমান কি হয় 3 গুণিত মধ্যমা হয় বিযুক্ত 2 গুণিত যৌগিক গড়। তাহলে উক্তিটা কী দেওয়া আছে মিথ্যা। এটা একটু মুখস্থ করে রাখবে, কারণ পরীক্ষায় পড়লে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।